গাইস গাইস আগের দিন রাতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখলাম যে আমি দীঘার পুকুরে গা ধুতে। তাই আর কি সকাল সকাল মানে রাত রাত স্বপ্ন দেখে রাত রাতে বেরিয়ে পড়লাম দীঘা যাওয়ার জন্য। তাই আর কি রাত রাতে একটু সাজুগুজু করে নিলাম। আর গাইস সঙ্গে এইটুকু ব্যাগ দেখে মনে হচ্ছিল যেন আমরা দীঘায় সারা জীবন থাকতে যাচ্ছি। গাইস তাই আর কি এইটুকু ব্যাগ নিয়ে চলে আসলাম আমাদের বাসের কাছে। বাইরে যে তো বাসটা দেখে বেশ অসাম লাগছিল, কিন্তু গাইস ভেতরে গিয়ে দেখি তো এসি নাই। তাই আর কি একটু পিছন দিকে গিয়ে আমরা এই জায়গাটায় বসে পড়লাম। বাসে বসে তো বেশ ভালোই লাগে, কিন্তু গরম আর পিছন ছাড়ছিল না। গাইস তখনই এরা বলছিল যে আমাদের মুখটা একটু ক্যামেরায় দেখাতে আমার ব্লগে, তাই আর কি এদের মুখটা একটু দেখিয়ে দিলাম। আর গাইস তারপরে ফাইনালি ঘন্টা ঘন্টা ওয়েট করার পরে আমাদের বাসটা ছেড়েই দিল। সেটা বাস নাকি বার কি জানি, এখানে সবাই নাচ করতে লেগে গেছে গান চালিয়ে। তাই আর কি এই গান শুনতে শুনতে আর এই দাদা দিদিকে দেখতে দেখতে চলে আসলাম আমরা কোলাঘাটে। কোলাঘাটে এসে চলে আসলাম এই রেস্টুরেন্টটায়, কিন্তু রেস্টুরেন্টে খেতে আসিনি, একটু সুসু করতে এসেছিলাম। হ্যাঁ তাই আর কি এখান থেকে হালকা করে একটু সুসু করে বেরিয়ে পড়লাম, আবার চলে আসলাম বাসে। হ্যাঁ আবার বাসে বসে কিছুক্ষণ ওয়েট করার পরে আবার ফাইনালি বাসটা ছেড়ে দিল। আর বাসে বসে ফাইনালি এই ডিজে শুনতে শুনতে চলে আসলাম আমরা দীঘা আমাদের হোটেলে। সারা রাত বাসে জার্নি করার পর ক্লান্ত হয়ে তো আমি শুয়েই পড়লাম হোটেলে এসে। কিন্তু আমি শুয়ে পড়লে তোমাদেরকে হোটেলের লুকটা আর নামটা কে দেখাবে। আর আমাদের হোটেলের নাম ছিল হলো সিন্ধুকন্যা। গাইস এটা হলো ফাইনালি আমাদের হোটেলের লুক চারি সাইডের। এই হোটেলে ছিল পিকনিক করার জায়গা আর একটা ছিল ছোট পার্ক। আর তাই আর কি একটু সন্ধে হতে না হতে চলে আসলাম একটু দীঘার পুকুর দেখতে। আর এই পুকুর দেখতে এসে তো এখানে একটা মন্দির দেখতে পেয়ে গেলাম। এটা তো বেশ ভালোই বড় সড়ো ছিল, কিন্তু গাইস তোমাদের জন্য তো এখন জগন্নাথ মন্দির বাকি আছে, তাই না? আর কি বেশি বকবক না করে চলে আসলাম সমুদ্রের ধারে। তো গাইস সবই তো ঠিক আছে, সমুদ্রটা দেখা যাচ্ছে না কেন? দাঁড়া একটু ব্রাইটনেস বাড়িয়ে নি। হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। দাঁড়া দাঁড়া গাইস দূর দিয়ে মজা আসছে না, সামনে গিয়ে দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। আরে গাইস কি তো জল আমার পায়ের তলায় এসে আমার পায়ের তলাতে বালি নিয়ে চলে যাচ্ছে। আরে গাইস জলগুলো যখন এসে পায়ে ঠেকছিল তখন জাস্ট অসাম লাগছিল। গাইস মাথায় তুয়া দিয়ে রাখছিলাম কারণ এখানে একটু বৃষ্টি পড়ছিল। হ্যাঁ তাই একটু একটু হাঁটতে হাঁটতে চলে আসলাম সামনের দিকে। আর গাইস পিছনের দিক দিয়ে যে পুকুরের জলগুলো নাচছে দেখো, একদম মনে হচ্ছে না গায়ে উঠে আমাকে ফেলে দেবে। হ্যাঁ তাই আর কি এখানে বেশ কিছুক্ষণ মানে বেশ কিছুক্ষণ না অনেকক্ষণ সময় কাটানোর পর চলে আসলাম আমাদের আবার হোটেলের রুমে। হ্যাঁ রুমে এসে আরো বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর দুপুর হতে না হতে আবার চলে আসলাম সমুদ্রের দিকে। আর বেশ সমুদ্রের দিকে এসে দেখি তো এখন জোয়ার চলছে, সবাই এখানে বসে বসে চান করছে। তোমরা এখানে আবার যে ঢেউগুলো দেখো। তোমরা একটু সমুদ্রের আওয়াজটাও শুনে নাও। হ্যাঁ তাই কি আবার ওখান থেকে চান করে চলে আসলাম আমাদের হোটেলের রুমে। আর বেশ রুমে এসে আবার একটু সন্ধ্যে হতে না হতে বেরিয়ে পড়লাম আমরা জগন্নাথ মন্দির যাওয়ার জন্য। আর বেশ দুপুরে সমুদ্রে চান করার পরে তো আমি একটু কালো কালো হয়ে গেছি, তাই না? তাই আর কি কালো কালো মুখ নিয়ে ভালোভাবে চলে আসলাম এই জগন্নাথ মন্দিরের সামনে। কিন্তু ভাই সবই তো ঠিক আছে, আরে লাইনটা গেল কোথায়? আরে এই তো পাইছি পাইছি, কিন্তু আবে এত ভিড়। আর কি একটু ঠেলাঠেলি করে ঢুকে গেলাম লাইনের ভেতর। ও কাকু সরো সরো, আরে ঠেলো না ঠেলো না। আবে একটু শান্তি নেই, এভাবে কি সংসার করা যায়? হ্যাঁ তাই কি একটু না মানে অনেকই ঠেলাঠেলি করার পর ঢুকে গেলাম এই জগন্নাথ মন্দিরের ভেতরে। এখানে তো এত বড় জায়গা, এত উঁচু উঁচু বিল্ডিং দেখে তো আমি পুরো অবাক। হ্যাঁ তাই আর কি আর একটু ঠেলাঠেলি করে ঢুকে গেলাম মন্দিরের ভেতরে। মানে সব জায়গায় একটু ঠেলাঠেলি করতে হবে বটে। হ্যাঁ এটাই হলো ফাইনালি মন্দিরের ভেতরের লোক। আর সব মন্দিরে তো আর ভিডিও করতে দিচ্ছিলাম, তাই আর কি গাইস যেই কটা মন্দিরে ভিডিও করতে পারি সেই কটা মন্দিরই তোমাদেরকে দেখাচ্ছি। আর গাইস এটা তো মন্দির ভেতরে ঠাকুরটা। আর গাইস এটা তো ফাইনালি আরো একটা মন্দিরের লুক। তোমাদের কেমন লাগবে তোমরা কমেন্টে জানাবে। আর ক্যামেরাটা আমাকে বাধ্যতামূলক বন্ধ করতে হলো কারণ এখানে সিকিউরিটি গার্ডরা দেখে নিয়েছিল। সো গাইস আমি একটু এই দীঘা ভ্রমণ করি আর তোমরা দিকে সাবস্ক্রাইব করে দাও। বাই।